This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখো যে শব্দ তুমি শুনছো সেটা মূল যে সিংহদ্বার সেই সিংহদ্বার থেকে পণ্ডি যাত্রা শুরু হয়েছে। আসলে এই যাত্রা হচ্ছে বিগ্রহ যে রয়েছে জগন্নাথ, সুভদ্রা এবং বলভদ্র তাদেরকে বের করে নিয়ে আসার পদ্ধতি। সাধারণত যে সমস্ত সেবায়িতরা থাকেন তারা এভাবেই বের করে নিয়ে আসেন এই সমস্ত দেবতাদের এবং সেখানে একটা আলাদা রিচুয়ালস মানা হয়। প্রথমে ঘট সহ বাদবাকি যাবতীয় সামগ্রী সেগুলিকে নিয়ে আসা হয়, চাঁদোয়া হাঁটিয়ে সেগুলিকে নিয়ে আসা হয় এবং একটা অত্যন্ত ঐতিহ্যবাহী বিষয় হলো যে সময় জগন্নাথ দেব তিনি বের হন সকল ভক্তদের উদ্দেশ্যে তাদেরকে দর্শন দেওয়ার জন্য। যারা এই ওড়িশায় রয়েছেন, যারা নৃত্যশিল্পী তারা সকাল থেকে থাকেন, তারা তাদের নৃত্যের মাধ্যমে এটা বিশ্বাস করা হয় যে তারা এই দিনটা এভাবে উদযাপন করছেন এবং তাদের গোটা বছরের যে সাধনা সেটা জগন্নাথ দেবকে এদিনকে দেখাতে হয়। এবং আমরা দেখতে পাচ্ছি সব একেবারে শুরুতে যে ছবিটা দেখছি সিংহদ্বারের সামনে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার করা হচ্ছে। সেই বাদ্যযন্ত্রের মাধ্যমে স্বাগত জানানো হচ্ছে, বিগ্রহদের নিয়ে আসা হচ্ছে বাইরে। তার একটা পদ্ধতি শুরু হয়েছে, এই গোটা পদ্ধতিকে বলে পণ্ডি। সাধারণভাবে এর পিছনেই রথ থাকে, রথে একে একে নিয়ে যাওয়া হয়। প্রথমে জগন্নাথ দেবকে নিয়ে যাওয়া হয়, তারপর বলভদ্র এবং সবশেষে সুভদ্রা। রথে নিয়ে যাওয়ার প্রক্রিয়া আপাতত শুরু হয়ে গেছে এবং এই প্রক্রিয়া শুরুর আগে জগন্নাথ দেব আজকে যেহেতু বেরোচ্ছেন এতদিন পরে, তিনি বিশেষ কিছু খাবেন না। তিনি অন্য দিনের মতো 56 ভোগে যে সাজানো হয় সেটা আজকে তাকে দেওয়া হবে না। খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে এবং সেটা সকাল 10টার আগেই সমস্ত কার্য সম্পন্ন করা হয়। অবকাশের পরে থাকে সিঙ্গার অর্থাৎ তাকে সাজানোর পদ্ধতি। সেই সমস্ত রীতি রেওয়াজ সেগুলি শেষ হয়েছে। যে কথা না বললেই নয় যে এমনটা দেখতে পাচ্ছি যে আর বাদবাকি যারা শুধুমাত্র ওড়িশা পুলিশের মাধ্যমে যে পাস পেয়েছে তারা ছাড়া কাউকে এই জায়গাটায় ঢুকতে দেওয়া হয় না। বাকি পুণ্যার্থীরা এই সময় ঠিক এর বাইরে বলা যেতে পারে কয়েকশো মিটার দূরে তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এক কথায় বলতে গেলে পুরীর প্রত্যেক বছরের ছবিতে এবছরেও কোনো রকম হেরফের হয়নি, ছবিটা একই রয়েছে। একটা বিষয় লক্ষণীয় যে এখানে শুধুমাত্র একটা রাজ্যের মানুষ আসেন না, গোটা দেশের মানুষ আসেন। বোধহয় গোটা বছর ধরে তারা অপেক্ষা করে থাকেন এবং যেটা কথিত রয়েছে, যেটা দীর্ঘদিনের বিশ্বাস রয়েছে যে দেবী গুজন্ডি যখন চেয়েছিলেন জগন্নাথ দেবের কাছে যে তিনি আসুন, তিনি এসে সকলকে অন্তত একবার দর্শন দিক। বহু সময় এটা বিশ্বাস করা হতো যে যারা অনেক পাপ কাজ করেছে তারা মন্দিরে যেতে পারেন না, তাদের জন্য অন্তত জগন্নাথ দেব আসুন।